সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এদিকে দেখো, দুপুরবেলা থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম, আর পেছনে রাস্তার অবস্থা দেখেই বুঝতে পারছো, বৃষ্টি হলেই মানে কাদা পুরো রাস্তা হয়ে যায়। আমি কিন্তু দুপুরের দিকে কিন্তু ওই 12টা 12:30টার দিকে কিন্তু স্নান টান কমপ্লিট করে এখন দেখো একটা দাউলি হাতের মধ্যে, দাল বলি আমরা, যাই হোক, ওইটা নিয়ে কিন্তু আমি আসছিলাম কলা পাতা কাটবো বলে। কিন্তু আমার বাড়ি থেকে বেরিয়ে যে সরু গলিটা পড়ে রাস্তা টাইপের, ওটার মানে একটু এগিয়ে এলে কিন্তু কলা গাছ ছিল ওইখানে একজন কাকুর বাড়িতে, মানে বাড়ির। তো যাই হোক, গিয়ে দেখলাম কলা, মানে যে কলা পাতাগুলো ভালো হয়েছে ওই কলা পাতাগুলোর মধ্যে কিন্তু আমার হাতই পাচ্ছিল না। যাই হোক, আমি কিন্তু চলে এসেছিলাম, এসেই যে দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির গাছে যে কলা গাছগুলো হয়েছিল, তো ওইখান থেকেই একটা কিন্তু পাতা কেটে নিচ্ছিলাম, এই যে দেখতেই পাচ্ছ। আর এখানেও কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিষ্কার পাতা হয়েছিল, তো ভাবলাম না চলো, এগুলো হচ্ছে মানে সিঙ্গাপুরি কলা, বাবার বাড়ি থেকে নিয়ে এসে মানে লাগিয়েছিলাম গাছটা। এখন কিন্তু একটা মানে মানে কলা কিন্তু ধরেছে, একটা কাঁদিও ধরেছে, তো ওইখান থেকে কাটবো না ভেবেছিলাম। তো গেছিলাম ওই সাইডে মানে কলা পাতা কাটবো বলে, তো পেলাম না বলেই কিন্তু এখানে আমাদের বাড়ির যে কলা গাছটা, কলা গাছ থেকে কিন্তু একটা পাতা কেটে নিয়ে চলে এসেছিলাম। আর সঙ্গে দেখো একটু ছোট্ট করে মানে কলা পাতা কেটে নিয়েছি, কারণ নারকেল কোরাবো বলে। আর এই যে দেখতেই পাচ্ছ, নারকেলও কিন্তু কোরাতে বসে গেছি। মা কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছে। তারপর স্নান টান কমপ্লিট করার পর আমি কিন্তু চলে এসেছিলাম, এই যে দেখতেই পাচ্ছ নারকেল কোরাছিলাম। আজকেও কিন্তু নারকেলের নাড়ু বানাবো। ও হ্যাঁ, আজকের দিনটা ছিল কিন্তু রাধা অষ্টমী, তো তার কারণে কিন্তু নারকেলের নাড়ু বানাবো বলে কিন্তু নারকেলের নাড়ু বানানোর জন্য কিন্তু নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি, কুড়িয়ে নিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম এক সাইডে। আর এই যে দেখতেই পাচ্ছ, এই যে পিতলের যে মানে ফুল ঝুড়ি বলতে পারো বা ফলের ঝুড়ি যেটা, তো ওইটা এতটা পরিমাণে কালো হয়ে গেছে, মানে এই পিতলটাই ভালো না, তো তার কারণেই কিন্তু এরকম কালো হয়ে গেছে। আর ভিতরেও দেখতে পাচ্ছ পরিষ্কার কোনো মতেই যাই মানে তেঁতুল টেতুল যা দিয়ে করি না কেন, পরিষ্কার কোনো মতেই হচ্ছিল না। একবার ফোনের মধ্যে আজকে দেখলাম যে কিভাবে পরিষ্কার করতে হয়, তো দেখতে আমি কিন্তু দেখলাম খুব সহজ বললো, লেবু লবণ দিয়ে কিন্তু ঘষলে নাকি মানে কালো দাগগুলো উঠে যায়। তো আমিও কিন্তু চেষ্টা করছিলাম, অবশ্যই কিন্তু ভেতরের যে কালো দাগটা কিন্তু মানে কেটে গেছিলো, মানে ভেতরের যে ফুলঝুরির ভেতরেরটা কিন্তু কেটে গেছিলো কালো দাগটা। আর বাইরের তো কালো দাগ কোনো মতেই কিন্তু কাটছিল না, তার কারণেই কিন্তু ভেতরেরটা খুব পরিষ্কার করে নিয়েছি, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েও গেছিলো। ওইটাকে ফুলঝুরিটাকে ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো চলে এসেছিলাম উনুনের মধ্যে, আর নিরামিষ কড়াইটাও বসিয়ে দিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ আতপ চাল বের করে নিয়েছি। আমি কিন্তু একটু স্মেল মানে গন্ধ দেখছিলাম যে গন্ধ করছিল নাকি, আতপ চাল ভাজা করব। আর হ্যাঁ, আজকে কিন্তু রাধা অষ্টমীতে আমরা বলি পঞ্চকলাই ভেজে নাকি নিয়ে যেতে হয়। পঞ্চকলাই বলতে 5 রকমের জিনিস মেশানো থাকবে, যেরকম ধরো ছোলা, মটর, ভুট্টা, তারপর বাদাম, আরও বেশ কয়েকরকম দিয়ে কিন্তু 5 রকমের পঞ্চকলাই যেটাকে বলে 5 রকমের মশালি থাকে আর কি। আর এই যে দেখতেই পাচ্ছ, বাবা কিন্তু পঞ্চকলাই কিন্তু এখানে পাওয়া যায় না, তো আলাদা আলাদা করে কিন্তু ছোলা বাদাম ওইগুলো নিয়ে এসেছে, মানে 4 রকমের পাওয়া গেছে, ভুট্টা টুটা কোনো কিছুই পাওয়া যায়নি এখানে। তো তার কারণে কিন্তু 4 রকমের জিনিসই ভাজছিলাম। এই যে দেখতেই পাচ্ছ মটর, ছোলা, বাদাম আর আতপ চালের ভাজা করছিলাম আর কি। আর এই রাধা অষ্টমীতে কিন্তু মেন জিনিস হচ্ছে এই যে পঞ্চকলাই আর নারকেলের নাড়ু। রাধা অষ্টমী আর কনষষ্ঠী দুটোতে কিন্তু নারকেলের নাড়ু মাস্ট লাগবেই লাগবে। নারকেলের নাড়ু বানানোর আগেই কিন্তু আমি এই যে দেখতেই পাচ্ছ পঞ্চকলাইটা ভেজে নিচ্ছিলাম। আর আমার বাবার বাড়ির ওইদিকে কিন্তু পঞ্চকলাই মানে মিক্স করা থাকে, যে যত নিতে পারো, যত গ্রামে নিতে পারো ওই রকম নিতে পারবে। আর এই দিকে দেখি মানে এই পঞ্চকলাইটা পাওয়া যায় না, আলাদা আলাদা করে কিন্তু সব জিনিস অল্প অল্প করে কিনতে হয়। যাই হোক, অল্প অল্প করে কিনেছিল, বাট ভুট্টাটাই পাওয়া যায়নি। এদিকে দেখো রেডি সেডি হয়ে প্রায় বলতে গেলে 4:30 মতো বেজে গেছিলো। আমরা কিন্তু এসেছিলাম মন্দিরে পুজো দেবো বলে, এসে কিন্তু বসে আছি, ব্রাহ্মণ ঠাকুর গেছে। আর এই রাধা অষ্টমী তো জানোই, বাড়ির মানে অনেকেরই বাড়িতেই কিন্তু দেওয়া হয়, মানে ব্রাহ্মণ ঠাকুর গিয়ে দেয়।
তো তার কারণে কিন্তু ব্রাহ্মণ ঠাকুর একজনের বাড়িতে চলে গেছে। আর আমরা কিন্তু এসে প্রায় বলতে গেলে আধ ঘন্টার বেশি, মানে 1 ঘন্টার মানে একটু কম হবে কি, ওই 40 থেকে 50 মিনিটের মতো কিন্তু আমরা বসেছিলাম। আর আমাদের আগেও কিন্তু অনেকেই কিন্তু চলে এসেছে, প্রায় বলতে গেলে 12:30 1টা থেকে কিন্তু এসে বসে আছে মন্দিরে পুজো দেবে বলে। আর যতজন এসে বসেছিল ততজনই কিন্তু বিরক্ত হয়ে গেছে, কারণ অনেকক্ষণ বসেছিল। একটা মানুষ কতক্ষণ একটা জায়গায় বসে থাকতে পারে বলো? বাড়িতে হলে টুকিটাকি কাজকর্ম করতে করতে দিনগুলো মানে সময়টা কেটে যায়, কিন্তু এই মন্দিরে এসে কোনো কিছুই তো করতে পারা যাচ্ছে না। তো অনেকটা কিন্তু তারা বলতে গেলে ওই 3 ঘন্টা কি 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা কেউ 2 ঘন্টা এসে কিন্তু বসেছিল আর কি। তো যাই হোক, 5টা বেজে গেছিলো অলরেডি, বা 5টা 10-15 মতো বেজে গেছিলো। ব্রাহ্মণ ঠাকুর এসেছিলো। আসার পর এই যে দেখতেই পাচ্ছ, মন্দির খোলার পর কিন্তু এই যে আমি কিন্তু ফলগুলো নিয়ে এসেছিলাম, ওইগুলোকে কিন্তু কাটতে বসে গেছিলাম, কারণ বাড়ি থেকে ফলগুলো কেটে নিয়ে আসিনি, কারণ বাড়ি থেকে ফলগুলো কেটে নিয়ে এলে ফলগুলো একটু কালো পড়ে যায়। তো তার কারণে কিন্তু মন্দিরে এসে কিন্তু ফলগুলো কাটছিলাম, এই যে দেখতেই পাচ্ছ। আর বেশ কয়েকজনও কিন্তু এসেছিলো। আর আমার একটা বিষয় কিন্তু অনেকটা রাগ ধরেছিল। রাগটা কী জন্য ধরেছিল বলছি তোমাদেরকে। দেখো, আমি আধা ঘন্টা 1 ঘন্টা মতো বসেছিলাম, আবার মানে আমার আগে যারা এসেছে তারাও কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে কিন্তু বসেছিল। এবার দেখো, আজকে পুজো দিচ্ছি বলে যে বাড়ির কাজবাজ যে ছুটি বা বাড়ির কাজবাজ যে হবে না সেরকম তো না। একবার আমাদের এখানে কিন্তু মন্দিরে মাইকের ব্যবস্থা আছে, যে মাইকে একবার বলে দিলে কিন্তু, টাইমটা বলে দিলে যে এরকম টাইমে খোলা হবে মন্দিরটা, বা এরকম টাইমে পুজো দিতে আসতে হবে, ওইরকম বলে দিলে কিন্তু সবাই ওই টাইমেই কিন্তু আসতো। এরকম এসে 1-2 ঘন্টা 3 ঘন্টা ধরে মানে কেউ বসে থাকতো না। এটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছিলো, আর আমারও কিন্তু বেশ মানে কি বলবো, মাথা টাথা যন্ত্রণা করছিলো, কারণ এক জায়গায় বসে থাকতে আমারও কিন্তু ভালো লাগে না। এদিকে দেখো, ফলমূলগুলো কেটে নিয়েছিলাম, কেটে নেওয়ার পর ব্রাহ্মণ ঠাকুর কিন্তু সবাই মানে ওই যে ফলমূল যে প্রসাদের মধ্যে বেলপাতা ফুল টুল সব মানে সমস্ত কিছু দিয়ে দিচ্ছিলো। আর এটা হচ্ছে আমাদের গ্রামের শীতলা মন্দির, আর এখানেই কিন্তু ছোট্ট একটা রাধাকৃষ্ণ ঠাকুরও আছে। মানে যবে রাধা অষ্টমী হয়, জন্মাষ্টমী হয়, তো এখানে কিন্তু বের করে নিয়ে আসা হয়, তো এখানেই কিন্তু পুজোটা দেওয়া হয়। এই যে দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু সবাই কিন্তু পুজোটা দেওয়া হয়ে গেছিলো সবার। আর আমাকে মানে সবার হাতে কিন্তু আতপ চাল আর ওই তুলসী পাতা ওইগুলো দিয়ে কিন্তু বলেছিল যে রাধা মায়ের পায়ে দিয়ে দিতে, আমি কিন্তু দিয়েও দিয়েছিলাম। এদিকে দেখো, প্রণামও করে নিয়েছিলাম। সবাই করার পর কিন্তু আমি প্রণাম করছিলাম, কারণ একটু ভিডিওটা বানাবো বলে, মানে ভিডিও করব বলে। আর দেখো, পুজো দেওয়ার সময় তো আর ভিডিও বানানো যায় না বলো, তো তার কারণেই কিন্তু পুজো দেওয়ার পর যখন প্রণাম করছিলাম তখনই কিন্তু একটু ভিডিও বানিয়েছিলাম। এদিকে দেখো, প্রণাম করা হয়ে গেছিলো। আর এইদিকে দেখো, ব্রাহ্মণ ঠাকুর কিন্তু আমাকে একটু জল দিয়েছিল হাতটা ধোয়ার জন্য, আর তুলসী পাতা কিন্তু রাধা মায়ের পায়ে ঠেকিয়ে কিন্তু আমাকে দিয়েছিল খেতে। আমি কিন্তু এই দেখলাম যে সবাইকে কিন্তু এরকম করে দেয়নি, আমাকে এক্সট্রা দেয় মানে দিল, এরকম রাধা মায়ের পায়ে ঠেকিয়ে কিন্তু দিল। জানি না, মোটামুটি এরকম দিল। তো যাই হোক, এদিকে দেখো, আমি কিন্তু একটা থালার মধ্যে সবাই মিলে কিন্তু, আমি বলবো না, সবাই মিলে কিন্তু মানে ব্রাহ্মণ ঠাকুরের জন্য কিন্তু আমরা একটু প্রসাদ রেখে দিয়ে যাচ্ছিলাম আর কি। এদিকে দেখো, আমি কিন্তু ভিডিও একটা মানে বাচ্চা মেয়ে বলবো না, মোটামুটি মানে ভিডিও করতে পারবে ওই রকমই কিন্তু একটা মেয়ে এসেছিলো খেলতে, তো ওকে কিন্তু আমি একটু ফোনটা ধরিয়ে দিয়েছিলাম। আমার একটা জিনিসে এতটাই খারাপ লাগছিলো, তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না। তখন থেকে আমার এই বিষয়টা ভাবলে প্রচুর পরিমাণে মনটা খারাপ লাগে। মানে ঠাকুর মানে আমি না, কি বলতো, এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম বাড়ি আসার, মানে মেয়ে বাড়িতে একা ছিল, ওর জন্য এতটাই তাড়াহুড়ো করছিলাম যে বাড়ি আসার পথে না ওই মেয়েটা যে আমার ফোনটা ধরে দিয়েছিল, মানে ভিডিও করে দিচ্ছিলো, ওকে যে একটু প্রসাদ দেবো বলে ওটাও কিন্তু দেওয়া হয়নি। আমার প্রচুর পরিমাণে মনটা খারাপ লাগছিলো। বাড়ি আসার পর এতটাই মন খারাপ লাগছিলো বলে বোঝাতে পারবো না। বাড়ি আসার পথে কিন্তু রামকৃষ্ণ মন্দিরে ঢুকে একটু প্রণাম করে তারপর কিন্তু চলে এসেছিলাম। আর এই দিয়ে দেখো, বাড়িতে এসেই কিন্তু সন্ধ্যাবেলা মানে বসে গেছিলাম রুটি বানাবো বলে, রুটি না পরোটা একটু বানাবো বলে কিন্তু বসে গেছিলাম। আর পরোটা বানাতে গিয়ে আমার কিন্তু একটা রুটি অলরেডি পুড়ে গেছিলো, ওকে থাপড়ে থুবড়ে ওর পোড়া জিনিসটাকে তুলে দিয়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, দিশা সোনাও কিন্তু এসেছিলো। আর রান্নাটা করছিলাম নিরামিষ কড়াইয়ের মধ্যে। আর ওইখান থেকে ঘুরে আসতে কিন্তু আমার প্রায় বলতে গেলে 6টা মতো কিন্তু বেজে গেছিলো অলরেডি। তো তারপরে কিন্তু আমি এসে এইখানে মানে বাড়িতে এসে কিন্তু টুকিটাকি ফল দুটো খেয়েছি, তারপর কিন্তু এই যে রুটি আর ঘুগনি বানাতে কিন্তু মানে পরোটা আর ঘুগনি বানাতে কিন্তু বসে গেছিলাম। আমি রুটি মানে পরোটা বানাতে গিয়ে না অনেকগুলো পরোটাই কিন্তু পুড়ে গেছিলো। যাই হোক, ওই কথাটাই আমি কিন্তু ভাবছিলাম যখন রুটি করছিলাম না, তখন কিন্তু ওই বিষয়টা নিয়ে ভাবছিলাম যে মেয়েটাকে
মানে প্রসাদ দিলাম না, মেয়েটা একটু ফোনটা ধরে দিয়েছিল, মানে ওইটার জন্যই, ওই বিষয়ের জন্য কিন্তু আমার একটু মনটা খারাপ লাগছিল। এখন যে কথাটাও বলছি আমার মনে পড়ে গেলে না একবার প্রচুর পরিমাণে খারাপ লাগে নিজেকে আর কি, যে এতটাই ভোলো মন না, মনটা আমার মেয়ের কাছে ছিল বলে কিন্তু আমি ওই জিনিসটা মানে প্রসাদটা দিতে পারলাম না, ওই বিষয়টা নিয়ে আমার প্রচুর পরিমাণে খারাপ লাগছিল। যাই হোক, আমাদের গ্রামে কিন্তু 3টে মন্দির আছে পরপর, কিন্তু রাস্তাঘাট একদমই খারাপ, মানে বলে বোঝানোর নেই। এই যে পুজো দিতে গেছি, মানে কিভাবে যে পুজো দিতে গেছি একমাত্র আমরাই জানি আর কি। মানে মন্দির কিন্তু পরপর 3টে মন্দির আছে, মানে শিব মন্দির আছে, শীতলা মায়ের মন্দির আছে, আর সঙ্গে কিন্তু রামকৃষ্ণ মন্দির আছে। কিন্তু রাস্তাঘাটের অবস্থা এতটাই খারাপ বলে বোঝানোর নেই, রাস্তাঘাটও কেউ ঠিক করছে না। মানে খারাপ লাগে, এত বৃষ্টিকালে তো যেতেও পারি না, মানে কোথাও বেরোতেই পারি না। যাই হোক, এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট করে এখন বসে গেছিলাম খেতে, কাঁসার থালার মধ্যেই খাচ্ছিলাম, আর এই সাইডেই বসে খাচ্ছিলাম, কারণ ওই সাইডে এঁঠো টোটো আছে, তো তার কারণেই কিন্তু ওই সাইডে বাবারা খাচ্ছে, এই সাইডে কিন্তু আমি খাচ্ছিলাম পরোটার সঙ্গে কিন্তু ঘুগনি নিয়ে নিয়েছিলাম। আর ঘুগনিটা কিন্তু, ঘুগনির জলটা কিন্তু পুরো রুটিটাকে ভিজিয়ে দিয়েছে। আর এই ভিডিওটা কিন্তু অনেকটা লেটে এলো, তোমরা একটু মানিয়ে নিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, সবাই টাটা।